নমস্কার ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আগের পর্বতে আমরা শেয়ার করেছিলাম কিভাবে শসা বীজ লাগিয়েছিলাম এবং বেড রেডি করেছিলাম। তো আজকে শেয়ার করব রোগ পোকার আক্রমণ থেকে কিভাবে আমরা শসা গাছকে রক্ষা করব এবং ভালো প্রোডাকশন কিভাবে নেওয়া যায়, বেশি ফল পাওয়া যায় তার জন্য। তো ফ্রেন্ড, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থাকো, কারণ আমরা গার্ডেনিং এবং ফার্মিং রিলেটেড ভিডিও এবং ছোট ছোট টিপস নিয়ে আসতে থাকি। তো ভালোভাবে বেড প্রিপারেশন করার পরে আমরা বীজ লাগিয়েছিলাম। তারপরে ঠিক 12 থেকে 15 দিন পর আমরা একটা ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, যেটা সাপ পাউডার এবং ম্যানকোজেব আপনিও স্প্রে করতে পারেন। তারপর থেকেই ধীরে ধীরে শসা ধরতে শুরু করেছে এবং ফুল হয়ে আসতে শুরু করেছে। খুব ভালো পরিমাণে ফুল জালি এসেছে। আমরা পোকা নিয়ন্ত্রণের জন্য ক্লোরোপাইরিফাস ইউজ করেছিলাম, যেটা ফলে খেয়ে নেয় কিংবা পাতা খেয়ে নেয়, ক্যাটারপিলার বলে থাকে, শুঁয়োপোকা। তো ওটা নিয়ন্ত্রণ হয় এবং তাছাড়া অ্যাফিডস নিয়ন্ত্রণের জন্য অ্যাসিডামাইফিট ইউজ করেছিলাম। তার সঙ্গে সমস্ত পোকা নিয়ন্ত্রণের জন্য ইমিডাক্লোরোপাইড আপনি ইউজ করতে পারেন। একই সঙ্গে আমরা ওয়াটারমেলনও লাগিয়েছিলাম, যদিও লেটে লাগিয়েছিলাম তরমুজের বীজগুলো, তবুও ভালো প্রোডাকশন হয়েছে এবং ফুল জালি এসেছে। এখন বৃষ্টির মরশুম শুরু হয়ে গেছে, তো আমরা 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করব, যাতে ফাঙ্গাল ডিজিজগুলো, রোগগুলো না লাগে। ফাঙ্গিসাইড 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি। ম্যানকোজেব, মেটালাক্স ম্যানকোজেব, কার্বানডিজিম, ডাইথেনিয়াম এবং অ্যামিস্টারটপ, যার মধ্যে অ্যাজোস্ট্রোবিন আছে, খুব ভালো ফাঙ্গিসাইড। ইউজ করলে কোনো রোগী আক্রমণ করবে না, কিন্তু 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। তাছাড়া আমরা ফল বুস্টের জন্য এবং ভালো প্রোডাকশন পাওয়ার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছিলাম। অ্যাগ্রোমিন গোল্ড সমস্ত ভেজিটেবলসের পক্ষে খুবই উপকারী, এবং সঙ্গে সঙ্গে হিউমিক অ্যাসিডও স্প্রে করো, তাতে বেটার রেজাল্ট পাওয়া যায়। কারণ সঙ্গে সঙ্গে গাছের শেকড়গুলো গাছের মাটি থেকে দ্রুত খাবার সংগ্রহ করতে সাহায্য করে। তাছাড়া গাছের এক্সট্রা নিউট্রিশন দেওয়ার জন্য আমরা এনপিকে ইউজ করেছিলাম। তো সবশেষে দেখলাম গাছের ফলন এবং ইল্ড প্রোডাকশন খুবই ভালোই এসেছে। তো ফ্রেন্ডস, আপনাদের বাগানে যদি কোনো ভেজিটেবলস ক্রপ নিয়ে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে সলিউশন দেওয়ার।